স্বীকৃতি আপু, প্রত্যাশা তো অনেক মজাদার একটা খাবার বানিয়ে ফেললো। হ্যাঁ, তুমি কি বানাচ্ছো? আমি আজকে যেটা বানাচ্ছি প্রত্যাশারই পছন্দের ছানার মিহিদানা। বাহ মা, তুমি খুব লক্ষ্মী। দেখে নিয়ে ছানার মিহিদানা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ছানার মিহিদানা তৈরি করতে যে যে উপকরণ লাগছে: দুধ, ভিনেগার, চিনি, এলাচ, দারুচিনি, পেস্তা বাদাম ও গোলাপ জল। ছানার মিহিদানা তৈরি করতে দুধটা জাল দিয়ে তারপর ছানা করে নেব। আচ্ছা, স্বীকৃতি আপু, কখন থেকে তুমি রান্না শুরু করলে? আমি যখন ক্লাস 2 অথবা 3-তে পড়ি তখন থেকে আমার রান্নার প্রতি একটা আগ্রহ। আমার বাবাকে একটু কিছু করে খাওয়াতে পারলে, বাবা যদি বলে যে খুব ভালো হয়েছে, আমার কাছে মনে হতো যে এটা অনেক বড় পাওয়া আমার জন্য। তো আমি ওই ছোটবেলায় ছোট ছোট হাতেই মানে রুটি বানাতাম, আলু ভাজি করে দিতাম, এবং সেটা হচ্ছে লাকড়ির ব্যবহার করে মাটির চুলো। মানে এখন আমি সেগুলো খুব অনুভব করি যে আমরা ছোটবেলায় যেরকম পরিবেশ পেয়েছি, আমাদের বাচ্চারা হয়তো ওইভাবে পরিবেশ পাচ্ছে না। খেলার বড় বড় মাঠ, অনেক ভাই বোন মিলে একসাথে, মানে চাচাতো, খালাতো, মামাতো, ফুপাতো সবাই মিলে একসাথে হই হই হুল্লোড় মজা। অন্যরকম একটা জীবন ছিল ছোটবেলাটা। প্রত্যাশাও তো এখন রান্না করে। প্রত্যাশার মধ্যে আগ্রহ আছে অনেক, যেটা হয়তো পরবর্তীতে ভালো কিছুই হবে আর কি। আমার জানা উচিত আসলে, না আমাদের সবারই রান্নাটা আসলে খুবই দরকার। প্রত্যাশা, তুমি মায়ের হাতে কি কি রান্না খুব পছন্দ করো? আমার সেমাই পছন্দ, তারপর মুরগি মাংস, আলু দিয়ে তরকারি পছন্দ, আলু ভাজি পছন্দ। আমার মা অনেক ভালো রান্না করতে পারে, আমার অনেক কিছুই পছন্দ। সেটা বোঝাই যাচ্ছে। আসলে তা না, আমি করি কি, শুধু ব্যস্ত থাকলে, যখন বাসায় থাকি না তখন, তারপরেও আমি রান্না করে তারপরে আমি বাইরে বেরোই। আমি সবসময় বাসার রান্নাটা, মানে আমি খাবো এবং আমার বাচ্চা এবং পরিবারের সবাই আমার হাতে রান্নাই সবাই খায়। আপু, আমরা জানি যে আসলে তুমি একটা অনেক বড় জয় করেছো। তুমি একটা অনেক বড় অসুস্থতা থেকে এখন আবার সুন্দর একটা জীবনে ফিরে এসেছো। আলহামদুলিল্লাহ। আমার আসলে ব্লাড এবং বন ক্যান্সার, মানে অনেক কষ্ট করেছি, অনেক সহ্য করেছি। চিকিৎসা চলেছে 3.5 বছর। আমি এই বছর থেকে আমি সুস্থ। তো আমি আসলে যখনই সময় পেতাম, মানে আমার একটু ভালো লাগতো, শরীর অনেক খারাপ থাকতো, তারপর একটু ভালো লাগছে, আমি রান্নাঘরে চলে যেতাম। প্রত্যাশা, তুমি তখন মাকে কিভাবে সাহায্য করতে যখন তোমার মার অসুস্থ ছিল? মাকে অনেকভাবে সাহায্য করতাম, পরিষ্কার করতে সাহায্য করতাম, রান্নাতে কখনো কখনো সাহায্য করতাম। অনেক সময় অনেক ছোট ছিল কিন্তু ও অনেক লক্ষ্মী। ও কিন্তু অনেক বেশি মানে আমাকে সহযোগিতা করেছে, মানসিকভাবেও আমাকে উৎসাহ দিত। মানে আমি দেখতে এত কুৎসিত কদাকার হয়ে গিয়েছিলাম, তা আমি আসলে কখনো আয়না দেখতাম না তখন। ও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলতো, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে অনেক মিষ্টি লাগছে। তা আমার এটা না অনেক, মানে অনেকখানি আমার মানে সুস্থ হবার পেছনে কিন্তু এই জিনিসগুলো আমাকে সহযোগিতা করেছে। আসলে সন্তানের কাছ থেকে এই সহযোগিতাটা আর অনুপ্রেরণা। হ্যাঁ, আমি এটার জন্য আসলে ফিরে আসছেন বলা যায়। এরকমই থাক, মানুষের মতো মানুষ হোক, উদার মন মানসিকতার একটা মানুষ হোক। একদম। ঠিক আপু, হয়ে গেছে। এটা আরেকটু হবে। হ্যাঁ, এখন আমরা কি দেবো এখানে? এটা ফুটে আসলে আমরা ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে দেব। আমি এই টেবিল চামচে 1 চামচটা দিয়ে দেখলাম যে কি হয়, একটু ঠান্ডা হতে দেব হালকা। আপু, তুমি তো আগে দিয়ে দিলে। হ্যাঁ, আগে দিয়ে দিলাম, কারণটা হচ্ছে ছানাটা অনেক নরম হবে, এই জন্য। সুন্দর ছানা হয়ে যাচ্ছে, দেখো প্রত্যাশা। হ্যাঁ, পানিটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা এটাকে ছেঁকে নেব। ছাঁকুনি লাগবে তোমার, তাই তো? হ্যাঁ।
আমি এটাকে এখন ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেব, কারণ আমরা ওই ইয়েটা দিয়েছি না ভিনেগার, তো ধুয়ে নিলে টকটা চলে যাবে। আমি চিনি দিলাম। আচ্ছা, বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, বেশি চিনি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না। আমি একটু সাদা এলাচি 2-3টে দিয়ে নিলাম, তার সাথে একটু ছোট করে দারুচিনি। হ্যাঁ, এবার গোলাপ জল দিয়ে দেবো এটার মধ্যে। আমি দিয়ে দেবো? দাও, 1 চামচ দাও। ঠিক আছে। হ্যাঁ, আমার কিন্তু গোলাপ জলের সুগন্ধটা ভালো লাগে। প্রত্যাশা, তোমার কেমন লাগে বলো তো? অনেক সুন্দর গন্ধ। চিনির পানিটা, তাই না? হ্যাঁ, এটা চিনির পানি। ও, আর কি কি দেওয়া যাবে এখানে? এখানে আমি আসলে বাসায় অনেক সময় ঘি একটু দিয়ে থাকি, কিন্তু সবাই হয়তো ঘি পছন্দ নাও করতে পারে। প্রত্যাশা পছন্দ করে? মাঝে মাঝে পছন্দ করে, আবার মাঝে মাঝে বলে তুমি ঘি ছাড়াই ভালো হয় এটা। আচ্ছা, ঠিক আছে। কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, সাদা। হ্যাঁ হ্যাঁ, পেস্তা এখন দিয়ে দিতে পারবে? হ্যাঁ, দিয়ে দেবো এখন। আমি যার স্বাদ মতো দিতে পারে, অনেকে অনেক বেশি খায়, আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এবার বোঝা যাচ্ছে কেন এটা প্রত্যাশা এত পছন্দ, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু বেশি শক্ত করব না। হ্যাঁ, এভাবে আমরা নামিয়ে ফেলবো, খেতে তাহলে খুব ভালো লাগবে। প্রত্যাশা, তুমি কি কি পছন্দ করো? আমি আমার গান গাইতে অনেক ভালো লাগে, আমি ছবি আঁকাতে পারি, মাঝে মাঝে নাচিও। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ধন্যবাদ স্বীকৃতি আপু, আমরা কি পেস্তা দিয়ে একটু সাজিয়ে নেব? অবশ্যই, একটু দিলে দেখতে সুন্দর কাজ লাগবে। করি, প্রত্যাশায় সাজিয়ে নিই। হ্যাঁ, একটু উপর দিয়ে ছিটিয়ে দাও। আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগছে। অ্যানি, হয়ে গেল প্রত্যাশার প্রিয় ছানার মিহিদানা। দেখতে এত মজা লাগছে, তাই না? হ্যাঁ। তাহলে দেখে নিই কিভাবে তৈরি হলো ছানার মিহিদানা। ছানার মিহিদানা তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে দুধ নিয়ে জাল দেই। দুধ ভালোভাবে জাল হয়ে এলে এর মধ্যে ভিনেগার দিয়ে দেই। দুধ জমাট বেঁধে ছানা তৈরি হয়ে এলে পানি ঝরিয়ে আলাদা করে নেই। এবার একটি ফ্রাইং প্যানে ছানা নিয়ে এর মধ্যে চিনি, এলাচ, দারুচিনি ও গোলাপ জল দিয়ে ভালোভাবে নেড়ে নেই। এবার পেস্তা বাদাম দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেই। তৈরি হয়ে গেল পুষ্টিকর ও সুস্বাদু ছানার মিহিদানা। বানাই মজার খাবার মা বাবার আরামে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।